फंसे थे अफगानिस्तान में, वियतनाम में। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে পৌঁছালে প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন তাকে স্বাগত জানান। বৈঠকের পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এ দুই নেতা। তার আগে স্বাক্ষরিত সামরিক ও প্রযুক্তি বিষয়ে দুই দেশের দুটি চুক্তি স্বাক্ষর করে। তবে মোদি ও বাইডেন কেউই দুটি চুক্তি নিয়ে গণমাধ্যমের কাছে কিছু প্রকাশ করেননি। গণমাধ্যম সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক জানিয়েছে তাদের অ্যারোস্পেস ইউনিটের সঙ্গে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করতে পারবে তারা। চুক্তিমাফিক জেনারেল ইলেকট্রিকের তৈরি E414 ইঞ্জিন এখন ভারতেও তৈরি হবে। ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হেলের সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজস মার্ক 2 হালকা যুদ্ধবিমানের GEF 414 টার্বোফ্যান ইঞ্জিন তৈরির চেষ্টা অনেকদিন ধরে ভারত করছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচি সফল করতে এটি ছিল গুরুত্বপূর্ণ। নতুন আনুষ্ঠানিক চুক্তির ফলে মোদীর এ কর্মসূচি ভবিষ্যতে সফল হবে বলে ধারণা করেছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। একই দিন বৃহস্পতিবার আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে দুই দেশের মধ্যে। এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রন টেকনোলজি ভারতে 82 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। যে গুজরাট থেকে মোদির উত্থান, সেখানেই এই নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এ চুক্তি বিষয়ে মাইক্রন সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এই বিনিয়োগে সহযোগিতা করেছে গুজরাট সরকার ও ভারতের কেন্দ্রীয় সরকার। প্রকল্পের মোট বিনিয়োগ হবে প্রায় 275 কোটি মার্কিন ডলার। এর মধ্যে 50% অর্থ দেবে কেন্দ্রীয় সরকার থেকে, আর 20% অর্থ আসবে গুজরাট সরকারের কাছ থেকে, আর বাকি বিনিয়োগ করবে মাইক্রন। বৃহস্পতিবার বৈঠক শেষে হোয়াইট হাউসে মোদি ও বাইডেন এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে মোদি বলেন, এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হলো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংবাদ সম্মেলনে বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার, ঘনিষ্ঠ ও বহুমাত্রিক। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ভারতের গণতন্ত্র ও মুসলমানদের অবস্থান নরেন্দ্র মোদীর কাছে জানতে চাওয়া হয়। এর উত্তরে নরেন্দ্র মোদী বলেন, গণতন্ত্র আমাদের চেতনা, আমাদের সংবিধান, আমাদের সরকার ধর্ম, বর্ণ, জাতের ভিত্তিতে কোনো বিভেদ করা হয় না। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।